ধরুন ঢাকা শহরের চারপাশে আমরা বিশেষ করে পুরান ঢাকা এলাকাতে বিভিন্ন জায়গাতে আমরা দেখি যে প্রচুর পরিমাণ তারের জঞ্জাল ঝুলে আছে। কোনো এক ভদ্রলোক যিনি বিদ্যুৎ সম্পর্কে ধারণা নেই, ওই যে 100 বা 150 বছর আগে বিদ্যুৎ আবিষ্কারের আগে পৃথিবীতে ছিলেন, এরকম একজন মানুষ আসলেন হঠাৎ। তিনি এসে দেখলেন যে এত সুন্দর শহর, সবকিছু পরিপাটি, বাট মাথার উপরে যে তারগুলো ঝুলে আছে রাস্তার বিভিন্ন পিলার ধরে, খুব বিশ্রী দেখা যাচ্ছে। তিনি এগুলো সব জঞ্জাল সরানোর ব্যবস্থা করলেন। খুব ভালো করে এগুলোকে একদম ছিঁড়ে কেটে একেবারে পরিচ্ছন্ন করে ফেললেন। এর ফলশ্রুতিতে দেখা গেল হসপিটালে যে সমস্ত পেশেন্ট আইসিইউতে ছিল সব মরে সাফ হয়ে গেছে, কারণ বিদ্যুৎ ডিসকানেক্ট হয়ে গেছে। তখন এই ভদ্রলোককে ডেকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, সে বলবে আমি তো ভালো কিছু করতে গেছি ভাই, তোমাদের শহরটাকে পরিষ্কার করতে গেছি, আমাকে কেন শাস্তি দিবা? এই ভদ্রলোক বিদ্যুতের টেকনোলজি না বোঝার কারণে তার কাছে যেটাকে ভালো মনে হচ্ছে, বাহ্যিক দৃষ্টিতে খুব লজিক্যাল, একটা জঞ্জাট পরিষ্কার করেছেন, বাট সেটা ইললজিক্যাল, সেটা আসলে অযৌক্তিক। কেন? কারণ সে টেকনোলজি বুঝে না, এই জন্য তার কাছে ওই লজিকটা বুঝে আসছে না। তো সৃষ্টি হয়ে স্রষ্টার সমস্ত আদেশগুলো আমাকে বুঝে ফেলতে হবে, এটা নট নেসেসারি। না বুঝে আসাটা বরং অনেক ক্ষেত্রে স্বাভাবিক। এই উত্তরটা হলো মূল উত্তর। এবার আসেন